হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে $1 দিয়ে কম্পাউন্ডিং করব এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আপনাদেরকে জানাবো। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ মার্কেট হায়ার লো ক্রিয়েট করছে এবং 5টা সেলার্সের পরে একটা বায়ার্স ক্যান্ডেল আসছে। তো এই ধরনের সিচুয়েশনে আবার সেলার্স চলে আসে, এই জন্য আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং আমার এই ট্রেড উইনিং অবস্থা আছে এবং এটা শিওর ট্রেড। এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে। তো দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। এখানে অবশ্যই সেলার্সই আসবে এবং ক্যান্ডেল অনেক নিচে চলে আসছে এবং আমি এই ট্রেড উইন করছি। তো অন্য মার্কেট দেখি শেয়ার ট্রেডের জন্য। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ এটা মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে এবং বায়ার্স আসছে এখানে এবং এখানে গ্যাপ ডাউন করছে। সো যেহেতু গ্যাপ ডাউন করছে, আমি শিওর যে বায়ার্স আবার আসবে এবং সেলার্সের যে উপরের উইক আছে এই গ্যাপটাকে ফিল আপ করবে। এটাও একেবারে শিওর ট্রেড এবং মার্কেট উপরে সেলার্সের উইকের গ্যাপটা অবশ্যই ফিল আপ করবে, এই জন্যই ট্রেড নিছি এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে। এরকম ধরনের সিচুয়েশনে যদি গ্যাপ ডাউন করে তাহলে বায়ার্সই কন্টিনিউ করে এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে। আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে এবং ক্যান্ডেল অনেক উপরে চলে গেছে এবং আমি এই ট্রেড উইন করছি। এবং এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব, কারণ এরকম গ্যাপ ফিল আপের পরে যদি টেললেস ক্যান্ডেল হয় ডবল উইকের পরে, বায়ার্সের ডবল উইকের পরে আবার যদি টেললেস ক্যান্ডেল হয় এবং উপরের গ্যাপটাকে যদি ফিল আপ করে, অর্থাৎ ব্রেকআউট দিয়ে দেয় ডবল উইক এবং টেললেস ক্যান্ডেল, এবং টেললেস ক্যান্ডেলের যদি উইক খুব ছোট থাকে, একেবারে নাই বললেই চলে, এরকম সিচুয়েশনে আবার সেলার্স চলে আসে। এই জন্য আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। এটাও শিওর ট্রেড। আমি জানি এখানে সেলার্সই আসবে, বাট এখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য সামথিং রং, একটু ওয়েট করি আমরা। নেটওয়ার্কের প্রবলেমের জন্য কিছু হয়েছে। হ্যাঁ, এখানে সেলার্সই চলে আসছে। তো এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ এরকম স্প্রিং টপের পরে যদি বায়ার্সের ক্যান্ডেল হয়, স্প্রিং টপের পরে যদি বায়ার্সের ক্যান্ডেল হয় এবং যদি এই বায়ার্সের ক্যান্ডেল যদি নিচে উইক থাকে এবং উপরে যদি কোনো উইক না থাকে, তাহলে সেলার্স চলে আসে। এই জন্য আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং এখানে আমি মার্জিনও পাইছি এবং এটা শিওর ট্রেড যে এখানে সেলার্সই আসবে এবং আমার এই ট্রেড উইনিং অবস্থা আছে এবং আমি এই ট্রেড উইন করছি। তো অন্য মার্কেট দেখি। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ একটা সেলার্সের ক্যান্ডেল পরে মার্কেট দুইটা বায়ার্সের ক্যান্ডেল তৈরি করছে এবং দুইটারই উপরে উইক নিচে উইক আছে এবং লাস্ট যে বায়ার্সের ক্যান্ডেল তৈরি করছে সেটা নিচে অনেক বড় উইক আছে। এরকম ধরনের যদি ডবল উইক বায়ার্স ক্যান্ডেল তৈরি হয় এবং লাস্ট বায়ার্সের ক্যান্ডেল যদি অনেক বড় উইক হয় নিচে, তাহলে সেলার্স চলে আসে এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে। ক্যান্ডেল অনেক নিচে চলে আসছে
এবং আমি এটা উইন করছি। তো অন্য মার্কেট দেখি। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব। জাস্ট মার্কেট একটু নিচে আসলে আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিব। এটা আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। এটা একেবারে শিওর ট্রেড, কারণ মার্কেট হায়ার হাই তৈরি করছে এবং একটা সেলার্সের পরে আবার বায়ার্স আসছে, নিচে থেকে সাপোর্ট থেকে রিজেক্ট হয়ে গেছে, রিজেক্ট হয়ে বায়ার্স আসছে। সো এখানে বায়ার্সই কন্টিনিউ করবে। মার্কেট যতই নিচে আসুক না কেন তাকে বায়ার্সের ক্যান্ডেলই হইতে হবে। এটা একেবারে শিওর ট্রেড, আমার কনফার্ম ট্রেড। এই জন্য আমি বায়ের জন্য ট্রেড নিছি। মার্কেট অবশ্যই বায়ার্সের ক্যান্ডেল তৈরি করবে এবং আমি ট্রেড উইন করছি। সো অন্য মার্কেট দেখি শিওর ট্রেডের জন্য। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি কারণ মার্কেট উপরে বায়ার্সের ক্যান্ডেল হায়ার হাই তৈরি করছে এবং এখনও গ্যাপ অনেক বাকি আছে উপরে। সো মার্কেট এখানে অবশ্যই কন্টিনিউ করবে। এই জন্য আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং ক্যান্ডেল অনেক উপরে চলে গেছে এবং এখানে আমি অনেক বড় মার্জিনও পাইছি। এখানে অবশ্যই বায়ার্সের ক্যান্ডেলই হবে, কারণ এরকম হায়ার হাই সিচুয়েশনে বায়ার্স উপরের গ্যাপই ফিল আপ করে এবং আমার এই ট্রেড উইনিং অবস্থায় আছে এবং আমি এই ট্রেড উইন করছি। সেখানে গ্যাপ আপ করছে। অন্য মার্কেট দেখি। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ এখানে সেলার্সের 60টা ক্যান্ডেল তৈরি করছে। যদিও বায়ার্স ইনগাল্প করছে, কিন্তু 60টা ক্যান্ডেলের জন্য এখানে আবার সেলার্সের ক্যান্ডেল অবশ্যই হবে। এখানে সেলার্সই আসবে, কারণ বায়ার্সের উপরে উইক নেই। আর 60টা ক্যান্ডেলের পরে সেলার্সের ক্যান্ডেলের পরে যদি বায়ার্সের ক্যান্ডেল হয় অবশ্যই আবার সেলার্সই আসবে এবং আমি এটার উইন করছি। তো অন্য মার্কেট দেখি শিওর ট্রেডের জন্য। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিব। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। এটা একেবারে শিওর ট্রেড, কারণ সেলার্স হ্যামারের নিচের গ্যাপকে ফিল আপ করবে। এরকম ধরনের সিচুয়েশনে হ্যামারের পরে যদি সেলার্স আসে তাহলে সেলার্স নিচের গ্যাপকেই ফিল আপ করে, হ্যামারের গ্যাপকেই ফিল আপ করে। এই জন্য আমি এখানে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। এটাও একেবারে শিওর ট্রেড। অবশ্যই সেলার্স এখানে আসবে এবং নিচের হ্যামারের গ্যাপকে ফিল আপ করবে। এই জন্য আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি এবং আমি এটা উইন করছি। এখানে গ্যাপ ফিল আপ হয়ে গেছে। সো অন্য মার্কেট দেখি শিওর ট্রেডের জন্য। এখানে আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি। এখানে আমি অলরেডি ট্রেড নিয়ে ফেলছি, কিন্তু মার্কেট দ্রুত উপরে চলে আসছে। এরকম ধরনের সিচুয়েশনে টেললেস ক্যান্ডেলে পরে যদি বায়ার্স আসে এবং উপরে যদি উইক বড় থাকে, টেললেস ক্যান্ডেলের উপরে যদি উইক থাকে, তাহলে বায়ার্স কন্টিনিউ করে। সো এই জন্য আমি আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ আবার বায়ার্স আসবে এবং উপরের গ্যাপটাকে ফিল আপ করবে। বাট আমার লেট এন্ট্রি হয়ে গেছে, কারণ ওটিসি মার্কেট অনেক দ্রুত ক্যান্ডেল উপরে যায়, নিচে আসে। বাট এখানে বায়ার্সের ক্যান্ডেলই হবে, এটা একেবারে আমার শিওর ট্রেড। তো অল্প কিছুক্ষণ সময় বাকি আছে, দেখা যাক রেজাল্ট কী দাঁড়ায়। ট্রেড উইন করছি। সো অন্য মার্কেট দেখি। এখানে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড নিছি, কারণ এখানে মার্কেট
ব্রেকআউট দিছে, আর ব্রেকআউট ক্যান্ডেল যদি উপরে উইক নিচে উইক না থাকে তাহলে সেলার্স চলে আসে, এবং আমার এটা শিওর ট্রেড যে এখানে সেলার্সই আসবে। সো আমি এই জন্য ডাউন ট্রেডের জন্য ট্রেড নিছি এবং আমি শিওর যে এখানে সেলার্সই আসবে। এবং এটাই আজকে আমার লাস্ট ট্রেড, আজকে আর ট্রেড করব না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।